নমস্কার, ম্যাক ট্রিকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজে সবাইকে স্বাগত। আজ ২৩শে মার্চ ২০২৬। চলুন আজকের প্রশ্নোত্তর পর্বটা ঝটপট শুরু করে দেওয়া যাক। তাহলে জ্ঞান যাচাইয়ের জন্য সবাই তৈরি তো? চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নটা স্ক্রিনে চলে এসেছে। প্রতি বছর ২৩শে মার্চ সারা বিশ্বজুড়ে কোন দিনটা পালন করা হয়? অপশনগুলো মন দিয়ে দেখুন। এ বিশ্ব বন দিবস, বি বিশ্ব জল দিবস, সি বিশ্ব আবহাওয়া দিবস, নাকি ডি বিশ্ব যক্ষ্মা দিবস। কোনটা মনে হচ্ছে একটু ভেবে নিন। যারা অপশন সি ভেবেছেন একদম ঠিক। সঠিক উত্তর হল বিশ্ব আবহাওয়া দিবস। এর পেছনের কারণটা জেনে রাখা কিন্তু খুব দরকারি। ঠিক এই দিনেই মানে ২৩শে মার্চ ১৯৫০ সালে ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দিনটা পালন করা হয় মূলত সমাজের সুরক্ষায় ন্যাশনাল মেটেরোলজিক্যাল আর হাইড্রোলজিক্যাল সার্ভিসগুলোর যে বিরাট অবদান আছে সেটাকে সবার সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, প্রথম প্রশ্ন তো গেল, এবার চলুন দ্বিতীয় প্রশ্নে। এই যে আমরা বিশ্ব আবহাওয়া দিবসের কথা জানলাম, তো বলুন তো ২০২৬ সালের জন্য এই দিনটার থিম কি রাখা হয়েছে? অপশনগুলো হল এ ক্লাইমেট অ্যাকশন, বি অবজার্ভিং টুডে প্রোটেক্টিং টুমরো, সি দ্য ফিউচার অফ ওয়েদার, নাকি ডি আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি অবজার্ভিং টুডে প্রোটেক্টিং টুমরো, মানে আজকে পর্যবেক্ষণ করো, আগামীকালকে রক্ষা করো। আসলে WMO প্রতি বছরই আবহাওয়া বা জলবায়ু নিয়ে একটা বিশেষ থিম ঠিক করে, আর ২০২৬ সালের এই থিমটা বলছে যে ভবিষ্যতের জলবায়ুকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে আজকের পর্যবেক্ষণটা কিন্তু ভীষণ জরুরি। এবার ৩ নম্বর প্রশ্ন, আর এটা আমাদের দেশের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ দিনের সাথে জড়িত। ভারতে প্রতি বছর ২৩শে মার্চ শহীদ দিবস পালন করা হয়। তো প্রশ্ন হল, ঠিক কোন বিপ্লবীদের আত্মবলিদানকে স্মরণ করার জন্য এই দিনটা পালন করা হয়? অপশনগুলো হল এ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, বি বিনয় বাদল দীনেশ, সি ভগৎ সিং রাজগুরু ও সুখদেব, নাকি ডি সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার। সঠিক উত্তর অপশন সি ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব। তাদের স্মরণেই এই দিনটা শহীদ দিবস। একটা তথ্য আমাদের সবার মনে রাখা উচিত যে ১৯৩১ সালের ঠিক এই দিনেই লাহোর জেলে এই ৩ মহান বিপ্লবীকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের এই যে আত্মত্যাগ, এই যে অপরিসীম অবদান, তাকে শ্রদ্ধা জানাতেই আমরা এই দিনটি পালন করি। শহীদ দিবসের কথা যখন উঠলই, চলুন এই সম্পর্কিত আমাদের ৪ নম্বর প্রশ্নটা দেখে নিই। শহীদ দিবস ২০২৬ উপলক্ষে মাই ভারত পোর্টাল একটা থিম ঘোষণা করেছে। সেই থিমটা কি? অপশনগুলো দেখুন। এ আজাদি কা অমৃত মহোৎসব, বি মেরা ভারত মেরি জিম্মেদারি, সি বীর ভারত, নাকি ডি সংকল্প সে সিদ্ধি। এখানে সঠিক উত্তর হল অপশন বি মেরা ভারত মেরি জিম্মেদারি, মানে আমার ভারত আমার দায়িত্ব। আপনাদের জানিয়ে রাখি, এই মাই ভারত পোর্টালটা হল দেশের তরুণদের যুক্ত করার জন্য সরকারের একটা উদ্যোগ। আর এই থিমটার মূল উদ্দেশ্যই হল তরুণ নাগরিকদের মধ্যে দেশের প্রতি কর্তব্য আর দায়িত্ববোধ জাগিয়ে তোলা। আচ্ছা, এবার জাতীয় স্তর থেকে একটু রাজ্যের খবরে আসা যাক। প্রশ্ন নম্বর ৫। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রস্তুতির জন্যে নির্বাচন কমিশন মানে ECI সম্প্রতি বেশ কিছু রিটার্নিং অফিসারকে ট্রান্সফারের অনুমোদন দিয়েছে। সংখ্যাটা কত? এ ৫০ জন, বি ৭১ জন, সি ১০০ জন, নাকি ডি ৮৫ জন। সঠিক উত্তরটা হল অপশন বি ৭৩ জন। এর সাথে একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি, এই লিস্টে কিন্তু ভবানীপুরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের অফিসাররাও আছেন। আসলে ইলেকশন যাতে একদম স্বচ্ছ আর অবাধ হয় সেটা নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই ধরনের বদলি করে থাকে। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। ৬ নম্বর প্রশ্নটা ভারতের অর্থনীতি আর কৃষিক্ষেত্র নিয়ে। ২০২৩-২৪ অর্থবর্ষের ডেটা অনুযায়ী দুধ উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য এখন একদম টপে আছে? অপশনগুলো হল এ পশ্চিমবঙ্গ, বি উত্তরপ্রদেশ, সি রাজস্থান, নাকি ডি পাঞ্জাব। সঠিক উত্তর হল বি উত্তরপ্রদেশ। আর এই ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একবার বার চার্টার দিকে তাকান। দেখুন ২০২৩-২৪ সালে উত্তরপ্রদেশের বারটা বাকি রাজ্যগুলোর থেকে কতটা উপরে, মানে দুধ উৎপাদনে ওরা অনেকটাই এগিয়ে। চলুন এবার একটা বেশ খুশির খবর নিয়ে কথা বলা যাক। আমাদের ৭ নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী কোন দেশ টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে? ভাবা যায়
টানা 9 বার। অপশনগুলো হলো এ নরওয়ে, বি আইসল্যান্ড, সি ফিনল্যান্ড নাকি ডি ডেনমার্ক। ইয়েস, সঠিক উত্তর অপশন সি ফিনল্যান্ড। আর এই দেখুন স্ক্রিনে বড় করে লেখা নম্বরটা 9, মানে ফিনল্যান্ড টানা 9বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব জিতল। এটা সত্যিই একটা অসাধারণ ব্যাপার। এখন প্রশ্ন হল, এই রিপোর্টটা কারা বানায় আর কিসের ভিত্তিতে? তো এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটা প্রকাশ করে ইউনাইটেড নেশনস। আর এই র্যাঙ্কিংটা করার সময় ওরা বেশ কিছু জিনিস দেখে, যেমন গড় আয়ু, সামাজিক সুরক্ষা আর সাধারণ মানুষ তাদের জীবনের সিদ্ধান্ত কতটা স্বাধীনভাবে নিতে পারে, এই সব। আমাদের 8 নম্বর প্রশ্নটা পরিবেশ আর ভূগোল দুটো বিষয়কেই ছুঁয়ে যাচ্ছে। খবরটা হলো ওড়িশার সুবর্ণরেখা নদীতে অবৈধ বালি তোলা বন্ধ করার জন্য কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সম্প্রতি একটা নির্দেশিকা জারি করেছে। তো এই প্রেক্ষাপটে প্রশ্নটা হলো, এই সুবর্ণরেখা নদীটার উৎস কোথায়? মানে ঝাড়খণ্ডের কোন জেলার নাগরিক গ্রাম থেকে এটা উৎপন্ন হয়েছে? অপশনগুলো এ ধানবাদ, বি রাঁচি, সি জামশেদপুর নাকি ডি বোকারো। সঠিক উত্তর হল অপশন বি রাঁচি। আর এই ফাঁকে একটা মজার তথ্য জেনে নিন। সুবর্ণরেখা নামটার মানে হল সোনার রেখা। আর হ্যাঁ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু নদীর উৎসস্থল জানাটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা প্রায় কুইজের শেষের দিকে চলে এসেছি। 9 নম্বর প্রশ্নটা আবার পশ্চিমবঙ্গ নিয়ে। বলুন তো, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা চুনাওয়ের জন্য ভোটের কোন দুটো তারিখ ঠিক করা হয়েছে? অপশনগুলো হল এ 15 আর 20 এপ্রিল, বি 23 আর 29 এপ্রিল, সি 1 আর 5 মে নাকি ডি হল 10 আর 15 মে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 23 এবং 29 এপ্রিল। আর শুধু ভোটের দিন জানলেই হবে না, রেজাল্ট কবে সেটাও তো জানতে হবে। ভোট গণনা বা কাউন্টিং হবে 4 মে। রাজ্যের ভোটার থেকে শুরু করে রাজনৈতিক দল সবার জন্যই এই তারিখগুলো অবশ্যই মনে রাখা দরকার। এবং চলে এসছি আমরা আজকের কুইজের একেবারে শেষ প্রশ্নে। প্রশ্ন নম্বর 10। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি রাজ্যসভায় একটা বিল আনার কথা ঘোষণা করেছেন। কোন বাহিনীর সংস্কার বা রিফর্মের জন্য এই বিলটা আনা হচ্ছে? অপশনস এ বিএসএফ, বি সিএপিএফ, সি সিআরপিএফ নাকি ডি সিআইএসএফ। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি সিএপিএফ, অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস। অনেকে হয়তো গুলিয়ে ফেলেন, তাই পরিষ্কার করে দিই, সিএপিএফ হল ভারতের 7টা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটা আমব্রেলা টার্ম। এর মধ্যেই বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের মতো বাহিনীগুলো পড়ে। সুতরাং এই সংস্কার বিলটা কিন্তু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বিশাল বড় পদক্ষেপ হতে চলেছে। তাহলে চলুন শো শেষ করার আগে আজকের টপ ফ্যাক্টগুলো একবার কুইক রিভিশন করে নিই। 1. 23শে মার্চ একই সাথে বিশ্ব আবহাওয়া দিবস এবং ভারতের শহীদ দিবস। 2. ফিনল্যান্ড টানা 9বারের মতো বিশ্বের হ্যাপিয়েস্ট কান্ট্রি। 3. দুধ উৎপাদনে ভারতের টপে আছে উত্তরপ্রদেশ। আর 4. পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দুটো দিন হল 23 আর 29 এপ্রিল। আজকের মতো আমাদের কুইজ এখানেই শেষ। যাওয়ার আগে একটা প্রশ্ন রইল সবার জন্য। আজকের 10টা প্রশ্নের মধ্যে কোন তথ্যটা আপনাদের সবচেয়ে ইন্টারেস্টিং বা কাজের বলে মনে হলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাল আবার দেখা হবে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।